3টা শোর জন্য এখনই সিরিয়াল দাঁড়াইছে ভাই। এই সিনেমাটা অনবদ্য সিনেমা করছে। ফের রেকর্ড করতে চলেছে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তাণ্ডব সিনেমা। টিকিট পাই নাই, আমি অলরেডি রায়হান রাফি ভাইকে ফেসবুকে একটা মেসেজ দিছি শুধুমাত্র তাণ্ডব দেখার জন্য। হলগুলোর সামনে দর্শকদের বিশাল বড় লাইন, সেই সাথে চলছে টিকিটের জন্য হাহাকার। শাকিব খানের সিনেমা বলে আমরা আসছি, তাকে ভালোবাসি আমরা শাকিব খান, এবং কি শাকিব খান আমাদেরকে অনেক খুব ভালোবাসে। এই ঈদুল আজহাতে সারা দেশে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, তবে তাদের মধ্যে তাণ্ডবের দর্শকই বেশি। তাণ্ডব মুভি দেখে আবার চাঁদপুরে ব্যাক করবো, শুধু মুভিটা দেখার জন্য আসছি। মোটামুটি ঈদের দিন সকাল থেকেই তাণ্ডব শুরু হয়ে গেছে। দর্শকরা সকাল সকাল হলের সামনে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন আর অপেক্ষা করছেন টিকিটের জন্য। তাণ্ডব দেখার পর দর্শকদের রিয়াকশন জাস্ট দেখার মতো। শাকিব খান তো মানে অভিনয় আর সবকিছু ছাড়াই গেছে। বিগত 25 বছরে যে অভিনয় করছে, 25 বছরের পুরোটা এই ছবিতে ডায়লগ দিছে। দর্শকরা অনেক বেশি খুশি। তারা বলছে তাণ্ডব বরবাদকেও লন্ডভন্ড করে দেবে। বরবাদকে ছাড়াই গেছে। আর সিয়াম যে অভিনয় করছে, সিয়াম অনবদ্য অভিনয় করছে। শেষে টুইস্ট দেখাইছে আজান নিশো। আমাদের মাঝে কিন্তু এটা যে শাকিব খান সেরা নাকি নিশো নাকি সিয়াম, আসলে এমন কিছু না। আমাদের এই ধারণা ভুল যে তাদের মধ্যে দ্বন্দ্ব, এমন কিছু না, তারা সেরা। এই জায়গায় সিয়াম আমাদের ক্যামিও আছে, তারপরে মনে করেন আরফান নিশোর ক্যামিও আছে। ভেরি ফ্যান্টাস্টিক। আগুন আগুন, সেই আগুন ভালো ছিল ভাই, অনেক ভালো আছে, অনেক অস্থির ভাই। আগুন আগুন। বাংলাদেশের মধ্যে যদি 1 নাম্বার নায়ক থাকে তাহলে শাকিব খান। নিশোর ফ্যান হলে এই মুভি দেখার দরকার না ভাই, আবেগে কান্দে দেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন।